নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ডিম দিয়ে, শুধুমাত্র ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। কথা দিচ্ছি, এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানান না, তাহলে মাছ মাংস খাওয়া আপনারা ভুলেই যাবেন। বা বাড়িতে কোনো অতিথি আসলেও কিন্তু মাছ মাংস না থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ফার্স্টে 2টো ডিম ফেটিয়ে নেব। আপনারা কিন্তু ডিমটা একটু কম বেশি করে নিতে পারেন, মানে আমি এটা 2টো ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা 4-5টা ডিম দিয়েও বানাতে পারেন, কিন্তু এই 2টো ডিম দিয়েও কিন্তু অনেকটা পরিমাণেই হবে, যাতে 4 জনের মোটামুটি 4-5 জনের মতো খাওয়া যাবে। তো চলুন এখানে আমি 2টো ডিম ফার্স্টে ফাটিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। আর রেসিপিটা দেখার পরে কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে 2টো ডিম কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফাটিয়ে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। এবার নুনটা দিয়ে ডিমটাকে খুব ভালো মতন ফেটিয়ে নেব, যাতে নুনটার সাথে ডিমটা খুব ভালো মতন মিশে যায়। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর সামান্য পরিমাণে একটু চিমটি কেটে মতন হলুদও দিয়ে দিলাম। এবার নুন আর হলুদটাকে কিন্তু খুব ভালো মতন আমি ফেটিয়ে নেব। এবার অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু এটাকে আমি নিয়ে নেব। তার জন্য প্রথমে আগে বাটিটাকে রেডি করে নেবো। বাটিটার মধ্যে খুব ভালো মতন কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এখানে সর্ষের তেল দিয়ে নিয়েছি 1/2 চামচ মতন। নিয়ে খুব ভালো মতন বাটিটার গায়ে কিন্তু এভাবে বুলিয়ে দিতে হবে, যাতে ডিমটা রেডি হওয়ার পরে খুব সহজেই উঠে আসে। এবার ওই বাটিটার মধ্যে কিন্তু এই ডিমের ব্যাটারটা ঢেলে দেবো। মাছ মাংস না খেয়ে একদিন কিন্তু ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবার কিন্তু একটা পাত্রের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণে জল দিতে হবে, দেখতে হবে যাতে বাটিটার হাফ অংশটা ডুবে যায়। তারপরে একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে চারিদিকটাকে একটু এরকম করে নেব, যাতে খুব সহজে এটা উঠে আসে। তারপর একটা প্লেটের মধ্যে দিয়ে এভাবে উল্টে দিয়ে হালকা একটু প্রেস করলে কিন্তু খুব সহজে এটা উঠে আসবে। আর এটা কিন্তু একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। দেখুন ডিমটা কিন্তু একদম কাঁচা নেই, একদম ভালোভাবে হয়ে গেছে। আর এটা যখন তেলে ভাজা হবে তখন কিন্তু একদম সম্পূর্ণ হয়ে যাবে, মানে টেস্টটা আরও দারুণ আসবে। আর খেতেও কিন্তু সুন্দর হবে, আর কোনো কাঁচা ভাব আরও থেকে যাবে না। তো এটাকে আমি এভাবে পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, নিয়ে রেডি করে নিচ্ছি। এবার এদিকে কিন্তু একটা ব্যাটার আমি রেডি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নেব এবার 2 চামচ মতন টক দই। 2 চামচ মতন টক দই দিতে হবে। টক দইটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও দারুণ আসে। আর আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। 2 চামচ পরিমাণে টক দই নেওয়ার পরে সামান্য একটু পরিমাণে নিয়ে নিয়েছি নুন। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যেহেতু আমি রান্নাটা করার সময় আবারও এখানে নুন অ্যাড করব, তাই জন্য কিন্তু খুবই সামান্য পরিমাণে এখানে নুন অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে মশলা দিয়ে দিলাম 1/2 চামচ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই মশলাগুলো কিন্তু আর আমি এক্সট্রা করে অ্যাড করব না, যা অ্যাড করার এখানেই অ্যাড করে নেব। আর এইভাবে কিন্তু এই রান্নাটা করলে টেস্টটা কিন্তু দারুণ হয়। তাই কিন্তু অবশ্যই রেসিপিটা দেখার পরে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরের গুঁড়ো। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করে দেবেন। এবার সমস্ত উপকরণকে কিন্তু খুব ভালো মতন মিশিয়ে নেব। তার আগে একটু সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি, যেহেতু টক দই দেওয়া আছে, তো টকটা যাতে ব্যালেন্স হয় তার জন্য কিন্তু এখানে আমি চিনিটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার সমস্তটাকে কিন্তু খুব ভালো মতন এখানে আমি মিশিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু খুব ভালো মতন করে ফেটিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা খুব ভালো মতন মিশে যায়। মশলাটা কিন্তু খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে, যাতে টক দইয়ের মধ্যে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে একটা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, বা যদি আপনাদের কাছে না থাকে এরকম চামচ দিয়েও করতে পারেন। তারপর কড়াতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে ডিমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না? এগুলো কিন্তু এইভাবেও সস দিয়ে খেতে দারুণ লাগে। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুটা। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম আলুটা।
এবার আলুটা দিয়ে সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে সাইডে রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কচানো। এবার পেঁয়াজটাকে দিয়ে কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। তারপরে এখানে হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। এবার রসুনটাকে দিয়ে আবারও খুব ভালো মতন একটু কষিয়ে নেব, যাতে খুব ভালো মতন রসুনের গন্ধটাও চলে যায়। এটা খুব ভালো মতন কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। এবার আলুটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন একটু কষিয়ে নেব, যাতে আলুটা খুব ভালো মতন কষানো হয়ে যায়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এবার আলুটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ওই ফ্যাটানো টক দইটা, আর মানে ওই টক দইয়ের মধ্যে যে মশলাটা মিশ্রণ করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু গ্যাসটা মিডিয়ামে দিয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে, মানে এটা কিন্তু একদম হয়ে গেছে। মশলাটা খুব ভালো মতন কষানো, মশলাটার মধ্যে আর কোনো কাঁচা ভাব নেই। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2 মগ মতন জল। এবার জলটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন এটাকে আমি মিশিয়ে নেবো। আর জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবো না, একটু একটু গ্রেভি রাখবো, সেই অনুযায়ী কিন্তু জলটা এর মধ্যে অ্যাড করতে হবে। এবার জলটা দিয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আবারও 1 মিনিট মতন ফুটিয়ে নেব, ব্যাস তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ডিমের এই রেসিপিটা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।